হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ। রইলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আজকে হলো শুভ জন্ম অষ্টমী, অনেক মানে আজকে জন্মাষ্টমী, মানে নন্দ উৎসব। আর গতকাল হয়ে গেছে জন্মাষ্টমী, আজকে যেহেতু নন্দ উৎসব, তো সবাইকে জানাই নন্দ উৎসবের অনেক 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 প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও। আমাদের বাড়িতেও ছোট্ট গোপুসোনা আছে, কালকেও সেবা পেয়েছে, আজকেও সেবা পেয়ে, আজকে মেন আর কি হচ্ছে সুন্দর করে জাঁকজমক করে দেওয়া হবে। তো সেটাও তোমাদের শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো এখন কি করছি তোমাদের সেটা শেয়ার করি, ঠিক আছে? এইখানে দেখতেই পাচ্ছ পরোটা বেলছিলাম, এখানে ময়দা মাখিয়ে রেখেছি, এখানে আলুর তরকারি করেছি, মানে এখনো হচ্ছে, আর একটু জল শুকিয়ে আসবে, সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। ধনেপাতা ছিটিয়ে আলুর তরকারিটা করলাম, তো বেশ ভালো লাগে এই ধনেপাতা দিয়ে আলুর তরকারিটা খেতে, না অসম্ভব সুন্দর লাগে। আর পরোটা ভাজি যেহেতু, আর ওইদিকে তোজো দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে, তোজোর হাতে আলতা, এগুলো দেখতে পাচ্ছ, তো তোমরা ছবিতে দেখেছো। তোজো সুন্দর করে গোপুসোনা সেজেছিল, সেজে একটু ফটো তুলেছিল। আর ওখানে মা একটু শুয়ে আছে, মানে মা সেই ভোর 4:30 থেকে, মানে 4টে থেকে জেগে আছে, মানে রাতেবেলা সেরকমভাবে ঘুমও হয়নি, এই ভোরবেলা গোপালকে দেবে বলে, সেবা দেবে বলে, তো ওই জন্য মা এখন একটু শুয়েছে, পরে আবার দুপুরে সেবা দেবে। তোজো সকালেও সেবা দিয়েছে, সেটাও তোমাদের শেয়ার করবো, কিন্তু একটু পরে। আমি এখানে আগে গুছিয়ে নিই, কাজ টাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো দেখতে থাকো, সাথে থাকো। বাপি চলে এসছে খেতে, বাপিকে খাবার দিয়ে দিয়েছি, বাপি খেয়ে দিয়ে নিয়ে এখন যাবে দোকানের দিকে, তারপর খাবে তোমাদের দাদা ভাই, ঠিক আছে? আর এই পরোটাটা এখন ভেজে দিচ্ছি তোজোকে। খাওয়া দাওয়া কমপ্লিট, দিয়ে দিয়েছি পাখা সুইচ। এখন যাব কটা বাসন মাজবো, আর আজকে দুপুরে রান্না বান্না মোটমাট মানে আমি আর মা দুজনে মিলেই করব। মা দুপুরে গোপালকে দিয়ে নিয়ে এসে করবে একটু মানে পোলাও, আর আমি তার আগে একটু দেখি, চেষ্টা করি পনিরটা করার, পারি কিনা। মার মতন তো হবে না জানি, তবুও চেষ্টা করব। তো এই আর কি আজকে দুপুরের আমাদের মেনু। আর কি এবার যাব, সব কাজগুলো করব। সকালে তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল, মানে ধনেপাতা ছিটিয়ে করেছিলাম, তো বেশ ভালো লাগছিল। বাসনগুলো অল্প কটাই বাসন মেজে নিয়ে তারপরে যাব বিছানা তুলতে, বিছানাটা তুলে এসে তারপরে রান্না বান্নায় ঢুকবো একবারে। উপরে বিছানাটা না তুলে আসলে না, মানে কোনো কাজ যেন মানে বিরক্ত বোধ লাগে, মানে কিছু একটা করিনি, কিছু একটা এখনো করিনি, কখন করে রাখবো, কখন করব কমপ্লিট, কাজটা কখন কমপ্লিট হবে, এরকম হতে থাকে, ঠিক আছে? তো চলো, ওদিকে তোজো করছে দুষ্টুমি, মা যাবে এখন ঠাকুর ঘরে, মা ঘরে শাড়ি পরছে, ঠাকুর ঘরে যাবে, গোপালকে সাজিয়ে দেবে, সেটাও তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? চলো। তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছে, এখানে অনেক কিছু আছে। এখানে রয়েছে গাজর, ঠিক আছে, গাজর রয়েছে, আর এখানে রয়েছে টমেটো আর বেগুন, টমেটো বেগুন, এখানে ক্যাপসিকাম যেটা পনিরের তরকারিতে যাবে, এখানে রয়েছে কিশমিশ, এখানে রয়েছে কাজু, এখানে রয়েছে মগজ, এটা তেঁতুল যেটা চাটনি করব, একটু চাটনিতে যাবে, এখানে রয়েছে ঘি, আর এই যে টক দই, তার সাথে নিয়ে এসছে আবার মিঠা আতর, বড় কোটো সেটা নিয়ে এসেছে, মিঠা আতর, নাহলে তো এইটুকুটুকু কোটো বিক্রি হয়, ওর মধ্যে থাকেই না সেরকমভাবে। আর এটা হচ্ছে গোলাপ জল, ঠিক আছে? এই সব বাজার সকাল সকাল নিয়ে এসে দিয়েছে, এখন ঝমঝম করে নিলেই হয়ে যায়, কিন্তু তার আগে যে ঝমঝম করে করার আগেও অনেকগুলো কাজ আছে বাকি, সেগুলো কমপ্লিট করে আসি আগে। দেখো বৃষ্টিতে চারিদিক কেমন ভেজা ভেজা হয়ে রয়েছে, চারিদিক শুধু মানে সেই ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরি 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 বৃষ্টি পড়ছে। তো বারবার ওই জায়গাটা মুছতে হচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে। আর এখন তোজো চলে এসছে আমার সাথে ঠাকুর ঘরে, সোনা সরে যা, এই যে এই প্লেট নিয়ে আসলাম, সবেই ধুয়ে নিয়ে আসলাম প্লেটটা। তো দেখো গোপালকে ভোরবেলা সেবা দিয়েছিল মা, সেই সেবা দেওয়ার প্রসাদ। আর এই যে আমাদের গোপু দাদা, ঠিক আছে, আজকে গোপু দাদার ব্যাপারই আলাদা,
আজকে এনার জন্মদিন বলে কথা। দুপুরে সেবা যখন দেয়া হবে তখন দেখবা গপু দাদার জন্য কেকও আনা হয়েছে। নিনা দুজো কি নেবা বাবা, বলতে হয় না ওকে আর। আসো, মা উপোস করে রয়েছে, দুপুরবেলা ঠাকুরকে দিয়ে তারপরে খাবে। চল টেবিলে বসে বসে খা। এই তো এই গোপালই সেবা করে নিচ্ছে। সব বাসনও মেজে নিয়েছি। এই যে জায়গাটা বারবার মুছতে হচ্ছে, নোংরা হচ্ছে বলে। তো চলো এবার বিছানাটা তুলতে গেলাম না, এখন পরে এসে তুলবো। আগে কাটা বাছা করে রান্নাটা চাপিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে। মা যখন এসে পোলাওটা করবে আমি তখন গিয়ে বিছানাটা তুলে নেবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ টমেটো কেটে একদম সুন্দর করে ফ্রেশ করে রেডি করে রেখেছি। তেলের মধ্যে 5 ফুল সোমবারে দিয়ে এখন ভালো করে টমেটোটা না নরম করে নেবো, সেদ্ধ মতন করে নেবো, যাতে একদম নরম হয়ে যায়। দিয়ে চাটনিটা করে অর্ধেক রান্না করতে করতে চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে দেখো মা সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে তালের বড়া, আদোসা, সুজি, লুচি, এখানে 5 রকমের মিষ্টি দিয়ে সব কিছুই রয়েছে। মাখন কই? ও এখানে কেক রয়েছে গোপালের জন্য হাড়ির মধ্যে। মাখন কই? এই যে এখানে রয়েছে মাখন, এই যে মাখন, ক্ষীর, মানে ছানা, ক্ষীর সবই রয়েছে। মা এখন সেবা দেবে। ফুল দিয়ে দিলে না মা একটা করে সব? ছিটিয়ে দিয়েছি সব। যে এগুলোতে তাহলে হ্যাঁ এগুলো তো দেওয়া হয়নি, এগুলো এখন নিয়ে আসো, দিয়ে দাও। দিয়ে দেবো তুলো। ইয়েকে হচ্ছে ইয়ে দিলাম। ওদিকে মা করছে পুজো, আর এদিকে দেখো আমার হয়ে গেছে চাটনি। চাটনির কালারটা দেখো জাস্ট। আর এখানে কেটে নিয়েছি পনির, অনেকটাই বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে কিছুই না, শুধু একটু লবণ মাখিয়ে তারপরে ভাজছি। হ্যাঁ, কারণ বেশি এটা হলুদ হবে না যেহেতু, ওই জন্য লবণটা শুধু দিয়েই মাখাচ্ছি, হলুদ দিইনি। একটু বড় বাটি হলে ভালো হতো। যাই হোক, একটা একটা করে ছেড়ে দিই তেলে। দেখো পনিরটা দেখো কতটাই বড়, অনেক বড় বড় করে কেটে নিয়েছি। এখানে রেখেছি টক দই। তো চলো ভালো করে লবণ মাখিয়ে ভেজে ভেজে তুলি, এই প্লেটের মধ্যেই তুলে রাখবো, বেশি জিনিস আর নোংরা করব না। এইখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর আলু ভাজছি, ঠিক আছে?
তো আর এইখানে বেটে নিয়েছি মশলা, এর মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, আদা, তারপরে মগজ, পোস্ত সব রকম দিয়ে ভালো করে বেটে এবার দিয়ে দেবো এর মধ্যে। হলুদ যাবে না, যেহেতু শাহি পনির তো হলুদ যাবে না, একটু সাদা সাদা টাইপেরই হবে। ক্যাপসিকামটা অর্ধেক ভাজা এবং অর্ধেক কাঁচা থাকতেই মশলাটা দিয়ে দেবো। তো মশলার সাথে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, না হলে কি বলো তো পরে ক্যাপসিকাম আর চোখে দেখা যাবে না। আর যখন এগুলো কষাতে কষাতে এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, তখন দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, যে একটু ফুটে আসবে তারপর দিয়ে দেবো পনিরটা দেওয়ার পর যখন জলটা ফুটে যাবে দেন দিয়ে দেবো ধনেপাতা, ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি ধনেপাতা দিয়ে দেবো। তো চলো করতে থাকি আস্তে আস্তে। এখানে রয়েছে পোলাও, তারপর কি রয়েছে পনিরের তরকারি ক্যাপসিকাম দিয়ে, মানে শাহী পনির। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি একটু সরকারি ভাষায় বলে দিলাম, বিদেশি ভাষায় বলিনি। হ্যাঁ, এ তো বিশাল ব্যাপার হয়েছে মা আজকে। আজকে তোমাদের সাথে বলো নন্দ উৎসব। হ্যাঁ, জন্মাষ্টমী বলে ফেললাম, নন্দ উৎসব, সরি জন্মাষ্টমী, আজকে নন্দ উৎসব। হ্যাঁ, তার জন্য দেখছো আজকে গোপাল সেবা দিয়েছে মা, মানে মন শান্তি করো যেন। ওহো, গোপালের মায়ের কি হাসি। আর ও চাটনি, আরে বাবা, চাটনির কালারটা কিন্তু তোমার মতন হয়নি, মানে তোমার হাতে যেরকম চাটনির কালারটা হয় আর কি সেরকম হয়নি, তাও মোটামুটি খারাপ আসেনি, ভালো আছে। সিরিয়াসলি মিষ্টি টিষ্টি ঠিক আছে? ভালো আছে বাপি? দারুণ হয়েছে, কোনো কথা হবে না বলো, অসম্ভব সুন্দর, সত্যি ভালো আছে। পনির আর পনিরের গ্রেভি, আচ্ছা রেখে দেবো পরোটা ভেজাতে পারে তার জন্য খাবে। আর এখানে দেখো মা কি দিয়ে খাচ্ছে, দেখো মা পরোটা দিয়ে, সকালে করেছিলাম আলুর তরকারি সাথে পনির আর চাটনি। কেন গো তুমি আজকে পরোটা খাচ্ছ একটু বলো সবাইকে। গোপাল পুজো করেছি না, ওই জন্য ম্যাডাম আজকে পরোটা দিয়ে খাচ্ছেন। ও জল দেওয়া হয়নি না, আমাকে ক্যাপসিকাম দিয়েছিস, আলু দিয়েছিস, পনির তো দিলি না। হ্যাঁ, আমার থালা নিয়ে নিয়েছিস তুই। পনির নিয়ে নিয়েছি তুলে? না পনির নেয়নি, তোজোর পাতটা আমাকে দিয়ে দিয়েছে না, মানে তোজোর থালাটা আমাকে দিয়ে দিয়েছে, আমার থালাটা তোজো নিয়ে নিয়েছে। দেখো কি সফট, আহা। তো চলো পোলাও দিয়ে একটুখানি গ্রেভি দিয়ে মাখিয়ে ভালো করে খাই। হেব্বি লাগছে মা, আমি রান্না করে আমি বলছি। আজকে অ্যাকচুয়ালি আমি রান্না করেছি, সেটা আজকে আর মা বলছে না। কেন বলো তো, এর আগের দিন বলেছে না বাবার বাড়িতে বসে মা আর বলছে না যে আজকে কিন্তু আমার বৌমা রান্না করেছে। আর এই থালাটা বেড়েছিল তোজোর জন্য, যার জন্য আলু দিয়েছিল না, ঝোল কম দিয়েছিল। না আমার আর লাগবে না তো, এতেই হয়ে যাবে। আবার তোজোর তো কোনো গ্যারান্টি নেই, আমাকে তখন আবার দিয়ে দেবে। তো অসাধারণ হয়েছে জানো তো, সত্যি খেতে আমার দারুণ লাগছে। সব কাজু কি আমাকেই দিয়ে দিয়েছো নাকি তুমি বেছে বেছে? হেভি সাথে ক্যাপসিকাম এরকম করে ভরে, এরকম করে। কি করছো এখানে বাবা? সব কার জন্য গুছিয়েছো এগুলো? বাড়িতে দেবো তো। হ্যাঁ, বাড়িতে দেবো। ও আমাদের বাড়িতে দেবা?
আজকে পনিরের তরকারি, এই যে চাটনি, এই যে প্রসাদ। কালকে জন্মাষ্টমী গেছে, আজকে নন্দ উৎসব না। হ্যাঁ হ্যাঁ, তাই বিয়াই বাড়িতে মেয়েটা একা রয়েছে, ওই জন্য বিয়ানের জন্য মেয়েটার জন্য একটু পাঠিয়ে দিই। আহা গো আমার সোনা মায়া ভর্তি শরীরে। আজকে তো আমিও খাবো না অন্য, হ্যাঁ হ্যাঁ, যেহেতু গোপাল পুজো করেছি। ঠিক আছে, তো চলো। কি এখন তুমি যাবা দিয়ে আসতে? বাবা, আমি ঠাকুর ঘরে থাকতে থাকতে এটুকুনির মধ্যে এত কিছু কমপ্লিট। গুছানো মুছানো টুচানো, দারুণ লাগছে। দেখো মা কি সুন্দর সব কন্টেনারের মধ্যে করে করে। নাও ধরেছি। তুমি কখন কখন কেনো গো এইসব? এই যে ছোট্ট টিফিন কোটোটা হেব্বি সুন্দর লাগছে দেখতে, একদম ছোট্ট, চাটনি দেওয়ার জন্য একদম পারফেক্ট। নেন। বাবা কি এক্সাইটেড শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। কি অবস্থা? দেখাবো নাকি? হ্যাঁ দেখাবো নাকি? দেখাবো নাকি? টাটা, বাই বাই, সাবধানে এসো। এখন আছি মেজমার বাড়িতে। সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর আমাদের এখানে দেখো দুটো গপ্পু সোনা বসে আছে কত সুন্দর করে, তাই না? দারুণ লাগছে। আর এখানে মেজমা যা যা পেরেছে সাধ্য অনুযায়ী গুছিয়ে দিয়েছে, দেখেছো? সব মেজমার ঠাকুর এখানটায় সুন্দর করে সাজানো গুছানো। ওই গোপালের পাশে ও ময়ূরের পাখনা দেওনি? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই যে ওইটা পেছনে পড়ে গেছে তো ওই জন্য আমি ভাবছি মনে দেয়নি। এটা এটা মাথায় আছে। মেজমার বাড়িতে দুটো গোপাল আর এখানে মেজমা। আরে তোমাকে ভালো লাগছে। এখানে দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে মেজমার, সব রান্না বান্নার জায়গা সব ছড়ানো। একা মানুষ তো করতেও টাইম লাগে এগুলো। এই যে দোলনায় গোপুসোনা বসেছিল, এখানে এখন গোমাতা আছে, রাধা রানী রাধা কৃষ্ণ রয়েছে, গোমাতা রয়েছে, ছোট্ট বাছুর রয়েছে। চলে এসছি এখন ছোট মার বাড়িতে। বাহ, ছোট মাও তো খুব সুন্দর করে দিয়েছে গোপালকে। ঠিক আছে, এখানেও ছোট মার দুটো গোপাল আর এখানে রয়েছে গোমাতা। ভালো লাগছে কিন্তু দেখতে, হ্যাঁ ভালো লাগছে দেখতে। কোনটা? গায়ে চাদরটা ছিল না, এই লালটা। ও তাই, ভালো হয়েছে, সুন্দর আঁকিয়ে এঁকেছে তো, সুন্দর লাগছে। সন্ধ্যেবেলার সেবা গোপালের এইটাই তো শেষ তোমার নাকি? এই 4 বার। হুম। চলে এসছি বাড়ি। আর এই যে তোজো কি, তো ছোট মাও প্রসাদ দিয়ে দিল। মেজমার সাথে মেজমাও প্রসাদ দিয়েছে, ছোট মাও প্রসাদ দিয়েছে। তারপরে এদিকে আমাদের বাড়িতে যে জেঠিমা ভাড়া রয়েছে সেই জেঠিমা, মানে জেঠিমার মেয়ের বাড়িতে রাধা গোবিন্দের বিশাল বড় পুজো হয়, মন্দির আছে, সেইখান থেকে প্রসাদ দিয়েছে। সব তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে চলো। এই প্রসাদটা দিয়েছে ছোটমার বাড়ি থেকে। আর এখানে রয়েছে মেজমার বাড়ি থেকে। দেখো মেজমা আবার ক্ষীর টির একেবারে ইয়ে করে দিয়েছে, ধরছে না, এর মধ্যে প্রচুর জিনিস দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে রয়েছে মেজমার, এখানে ছোটমার, আর এখানে রয়েছে ওই জেঠিমার মেয়ের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়ির জন্য প্রসাদ। এখানে পান, আদোসান, তালের বড়া, নারকেল নাড়ু, লুচি, এখানে মোচার তরকারি, এখানে কচুর শাক, এখানে একটা ঘ্যাট তরকারি, ওখানে আরেকটা তরকারি, লেবু, 5 রকমের ভাজা, মিষ্টি, আর কি দেখবা বলো, আরও আছে এখানে। এখানে 5 রকমের মিষ্টি রয়েছে, প্লাস চাটনি, পায়েস, ডাল, ভাত, পানের খিলি, প্রচুর রকমের আইটেম রয়েছে। মানে তোমাদেরকে না, মানে সামনে তোমাদের না দেখালে যে কি মিস করতা। দারুণ লাগছে না বলো? দারুণ লাগছে বলো মা? সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো মাটির থালার মধ্যে। তো চলো সবাই, হ্যাঁ তো চলো সবাই মিলে সুন্দর করে গুছিয়ে প্রসাদ একটুখানি করে মুখে দিই। এই সব তো খাওয়া সম্ভব না। সো
দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ নিয়ে বসে পড়েছি, তোজো নিয়েছে আর এখানে নিয়েছি আমি। তো একটু প্রসাদ খেয়ে নিই। এখন বাজে 8:30 রাত্রির। চলো পরে আবার আসছি। সো চলে এসেছি নিচে খাওয়া দাওয়া করতে। সব এখানে বাপিকেও দিয়ে দিয়েছি রুটি, তোজো খাচ্ছে একটু পায়েস, ওই জেঠিমা যে প্রসাদ দিয়ে গেছিলো সেই প্রসাদের পায়েস। আর আমি এখন নিয়ে বসে পড়েছি সব, মানে জেঠিমা যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদের সব একসাথে মাখিয়ে নিয়ে সে প্রসাদটা নিচ্ছি। দেখো এখানে বেগুন ভাজাও আছে, দেখেছো, মিষ্টি। তো চলো নমস্কার দিয়ে খাই। হেভি হেভি লাগছে। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে। মশারিটা তুলে নিয়ে কথা বলতে হচ্ছে, নাহলে মশারিটা এরকম হয়ে যাচ্ছে। তো চলো রাতের খাওয়া দাওয়ারে ওই প্রসাদ তো খেয়েছি, তোমরা তো দেখলে, তারপর আর কিছু খাইনি। আর খাওয়ার মতন মানে ইচ্ছাও ছিল না। আর বাবা তোজো পড়ে যাবো, কি করছে দেখো, মশারিটা তুলে দাঁড়িয়ে আছে, তাতে আমি কথা বলতে পারি তোমাদের সাথে। তো আর খাওয়ার মতন ইচ্ছাও ছিল না, ছিঁড়ে যাবে। পেট পুরো ভরা। তোজো একটুখানি জাস্ট হচ্ছে পোলাও খেয়েছে পনির দিয়ে। এই যা সবাই, বাপি তো রুটি কিনে নিয়ে এসেছিলো, রুটি রাতে করতেও হয়নি। এই ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।